টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই বোর্ড প্রশ্নটি সমাধান করব, রাজশাহী বোর্ড 2023। দেখতে পাচ্ছ একটা প্রশ্ন কতে কিন্তু আমাদের উদ্দীপক লাগবে না। চলো আমরা সরাসরি প্রশ্ন কয়ের সমাধানে চলে যাই। প্রশ্ন কতে আমাদের একটা মান দেওয়া আছে যে cos -25 π/3। ভালো করে খেয়াল করো, cos -25 5 π/3। তো cos-এর ক্ষেত্রে আমরা জানি যে cos θ ইজ ইকুয়ালস টু cos θ। তো cos-এর মাইনাস যেহেতু থাকে না, তাহলে এই মাইনাসটা উঠে যাবে, লিখব cos 25 π/3। তো এই মানটা বের করার জন্য এখন আমরা এক কাজ করব, সেটা কি বলতো? সেটা হচ্ছে এই যে টোটাল মানটাকে আমরা একটু ডিগ্রিতে কনভার্ট করব, যে কত ডিগ্রি এখানে আসে। তাহলে পাই বলতে আমরা বুঝি 180, তাহলে হচ্ছে 25 × 180 আর ডিভাইড হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি কত বলতো? 1500 ডিগ্রি। 1500 ডিগ্রি। এখন আমরা এই ডিগ্রিটাকে ভেঙে ফেলি, সূত্র হচ্ছে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই সূত্র দিয়ে। তা আমরা তাহলে এই মানটা বের করার জন্য 1500কে প্রথমে 90 দ্বারা ডিভাইড করব। তাহলে 1500 ভাগ হচ্ছে 90, আমরা পাচ্ছি কত বলতো? 16.67। তাহলে এইটা হচ্ছে আমাদের n এর মান। তাহলে আমরা লিখব হচ্ছে n × 90, তার মানে হচ্ছে 16 × 90। 16 × 90, 16 × 90। দেখো আমরা দেখি যে এটা হিসাব করলে কত হয়। তাহলে 16 × 90 হিসাব করলে পাই হচ্ছে 1440। কত আসে বলো তো? 1440। এর টোটাল আসছে কত? 1440। তা আমার আছে কত? 1500। তাহলে আরও 60 ডিগ্রি লাগবে। এই যে আমরা ভেঙে ফেলছি n × 90 প্লাস থিটাই। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে তোমার cos, n এর মান কত? 16। তাহলে 16 আমরা এখানে 90 লিখতে পারবো না, লিখতে হবে π/2। π/2 মানে হচ্ছে 90 প্লাস থিটা কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি হচ্ছে আমরা লিখবো π/3। এখন এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই পার্টটা বাদ দিতে হবে। এই পার্টটা বাদ দিলে তবেই আমরা মানটা বের করতে পারবো। তো এই পার্টটা বাদ দেওয়ার দুইটা জিনিস তুমি মাথায় রাখবা। এক, প্রথমে দেখবা এই যে সংখ্যাটা n এর মান জোড় নাকি বেজোড়। জোড় বেজোড়ের উপর ডিপেন্ড করে আমাদের এই ত্রিকোণমিতির অনুপাতের পরিবর্তন হয়। যদি এটা বেজোড় হইতো তাহলে সাইন হবে, আর জোড় হইলে যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জোড়, তাহলে এটা হয়ে যাবে cos থিটাই থাকবে। এখন কয় ঘর ঘুরবে? এই ঘুরবে হচ্ছে 16 ঘর, তারপরে আরও একটু বেশি। তাহলে 1 2 3 4, এই 4। তাহলে এরপরে এবার 8, তারপরে এবার 12, তারপরে হচ্ছে 16, 16-এর পরে আরও একটু প্লাস সামথিং এসে পড়ছে কোন ঘরে বলো তো? প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে আমরা জানি সবাই পজিটিভ, তাহলে এই cos সেটাও এখানে পজিটিভ। তাহলে cos পজিটিভ মানে এখানে π/3 আসবে। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এখানে তুমি লিখবা হচ্ছে হাফ। এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। আশা করি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। ছোট্ট একটি সমস্যা ছিল, আমরা এই সমস্যাটার সমাধানটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমাদের ইজি ম্যাথ বইতে আমরা এইভাবেই তোমাদের সমস্যার সমাধানটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা প্রশ্ন খতে যাব, যেখানে 12m² প্লাস 23n ইজ ইকুয়ালস টু 2 এবং এখানে লিমিট হচ্ছে দেখো 3π/2 থেকে 2π, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগের ট্যানের মান নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তো চতুর্থ চতুর্ভাগের ট্যানের মানটা নির্ণয় করার জন্য আমরা আগে এই সমীকরণটা সমাধান করে আসি। দেখো m সমান sin θ আছে আর n সমান আছে কি? cos θ। তো ইজি ম্যাথ বই থেকে আমরা একটু যদি এটা বোঝার চেষ্টা করি যে m সমান দেওয়া আছে হচ্ছে sin θ আর n সমান দেওয়া আছে cos θ। তাহলে আমরা জানি 12m² প্লাস, এটা হচ্ছে আমাদের কোশ্চেনেও দেওয়া আছে যে সমাধানের জন্য 12m² প্লাস 23n ইজ ইকুয়ালস টু 22। তাহলে এবার m সমান সাইন, তাহলে sin স্কোয়ার, n সমান cos, লিখলাম cos θ। এবার এখানে হয় সবগুলোকে cos বানাও, নাহলে সবগুলোকে সাইন বানাও। তা আমরা কি করছি? এই sin স্কোয়ারের জন্য সূত্র দিলাম হচ্ছে 1 - cos স্কোয়ার। খেয়াল করে দেখো, এই sin স্কোয়ারের জন্য সূত্র দিলাম কি 1 - cos স্কোয়ার, আর এই cos স্কোয়ার তো থাকলোই। ওকে, এরপর দেখো এই 12, এই যে সূত্র বসাই দিলাম। এখন যদি আমরা 1 × 12, তাহলে 12 × -cos স্কোয়ার, তাহলে -12 cos স্কোয়ার, আর এখানে প্লাস 23। এই যে 22কে ওই পাশে আনে, এই ওই পাশ থেকে এই পাশে আনলাম, সাইড চেঞ্জ করলাম, প্লাস থেকে মাইনাস হয়ে গেল। এখন যদি আমরা একটু যোগ বিয়োগ করি, এখানকার 12 আর এখানকার 22 এদের মধ্যে কাটাকাটি হয়, তাহলে থাকে হচ্ছে মাইনাস কত বলো তো? -10 থাকবে এখানে, কারণ 12 বাদ যাবে। এবার এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। আমরা -1 দিয়ে গুণ করে সবার চিহ্ন পরিবর্তন করে দিলাম। এটা হয়ে গেল প্লাস, এই প্লাসটা হয়ে গেল মাইনাস, আর এখান থেকে -10 থেকে +10 হয়ে গেল।
এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে মিডল টার্ম ব্রেকিং করব। দেখো এই যে 12 cos স্কোয়ার লিখলাম, এইটাকে ভেঙে ফেলছি, কত আছে এখানে 23, -15 -8 কত হয় 23, -15 -8 মানে -15 cos থিটা -8 cos থিটা, তাহলে 23 cos। এবার এই দুইটার মাল্টিপ্লিকেশন বা দুইটাকে যদি গুণ করো, তাহলে এই 12 আর এই 10-এর গুণফল 120, এই দুইটার গুণফল 120, তাহলে আমাদের মিডল টার্ম ব্রেকিং হয়ে গেছে। মিডল টার্ম ব্রেকিং নিয়ম তো তোমরা নিশ্চয়ই জানো যে মাঝখানের সংখ্যাটা কেমন দুইটার সঙ্গে ভাঙবা, যোগ বিয়োগ করার পর এটাই থাকবে, আর তোমার হচ্ছে যোগ বিয়োগ করার পর এটাই হবে, আর শেষে হচ্ছে তোমার কী হবে বলো তো, গুণফলটা আবার এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার গুণফলের সমান হবে, এটা আর এটা। তো আমরা এরপরে কি করলাম, যে এখানে তোমার এখান থেকে দেখো কমন যায়, কি কমন যায় 3 কমন যায়, cos থিটা কমন যায়, তাহলে 3ও কমন দিলাম, cos থিটা কমন দিলাম, আর এখানে 3 কমন নিলাম, cos থিটা কমন দিলাম, তাহলে এখানে 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, আর এখানে তুমি 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, এখান থেকে -2 কমন দিলাম, তাহলে 4 cos, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 5 হয়ে যায়। এবার দেখো দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস হলো 4 cos থিটা -5, 4 cos থিটা -5, তো 4 cos থিটা -5, 4 cos থিটা -5, আমি এটা কমন নিলাম, তাহলে এখানকার 3 cos থিটা হচ্ছে এই যে, আর এই যে -2 হচ্ছে এই যে, এই দুইটা রাশির গুণফল আবার হয়ে গেল 0, তার মানে একটা সমান 0 লেখা যাবে, তাহলে আমরা লিখবো 4 cos থিটা -5 = 0। তাহলে এখান থেকে দেখো আমরা কি করেছি, যে -5টাকে ওই পাশে পাঠালাম, তাহলে কি হয়ে যায় যে 4 cos থিটা সমান হচ্ছে 5, তাহলে এই যে 4টা ওই পাশে যে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে আমরা লিখতে পারি cos থিটা সমান হচ্ছে 5/4। তাহলে এই মানটা গ্রহণযোগ্য নাই, মানে এই মানটা গ্রহণযোগ্য হবে না। কেন নয়? কারণ হচ্ছে এই মানটা হিসাব করলে আমরা 5/4 পাবো হচ্ছে 1 পয়েন্ট সামথিং, তার মানে একের চেয়ে বড়। আমরা জানি সাইন এবং কসের লিমিট হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, তাহলে এই মানটা আমরা নিতে পারছি না, তাহলে এই অংশটা নিব, এই যে অংশটা নিব, এই দেখো এই অংশটা নিব, এই যে এটা নিয়ে সমান সমান আবার 0 লিখব। তাহলে অথবা আমরা এখানে কি করতে পারি, যে 3 cos থিটা -2 সমান 0, তাহলে cos থিটা সমান এই 2টাকে ওই পাশে পাঠিয়ে প্লাস হয়ে যাবে, এবং 3টা পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে cos থিটা সমান হচ্ছে 2/3, cos থিটা সমান কি 2/3। একটু খেয়াল করো, আমরা এটা যদি সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি আর এটাকে থিটা ধরি, তো cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হলো অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। আর এই লম্বটা তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে বের করবো, অতিভুজ স্কয়ার √অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার সমান লম্ব। এখন আমাদের বলা হয়েছে যে এই সীমার মধ্যে, দেখো এই সীমার মধ্যে, অর্থাৎ π/2 থেকে থিটা হবে বড় আর 2π ছোট, এই সীমার মধ্যে আমরা বের করবো কিসের মান বলো তো, এই সীমার মধ্যে আমরা বের করবো, এই যে এই সীমার মধ্যে, এটা হলো 2π, এটা হলো 2π, আর এটা হচ্ছে 3π/2, তাহলে এই সীমার মধ্যে আমরা কিসের মান বের করবো, ট্যানের মান বের করবো। তো এই চতুর্থ চতুর্ভাগে পড়লো, আমরা জানি চতুর্থ চতুর্ভাগে ট্যান থিটা হচ্ছে ঋণাত্মক, ট্যান থিটা কি ঋণাত্মক, তাহলে ট্যানের মান হচ্ছে লম্ব বাই ভূমি, এ দেখো লিখছি লম্ব √5 আর ভূমি হচ্ছে 2, ট্যান থিটা হচ্ছে ঋণাত্মক, কারণ কি এই ব্যবধির মধ্যে ট্যান থিটা হচ্ছে ঋণাত্মক, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এখন আমরা যদি এই পরের কোশ্চেনটা একটু চলে যাই, পরের কোশ্চেনটা দেখো m সমান sin থিটা দেওয়া আছে আর n সমান cos থিটা দেওয়া আছে, আর এখানে আমাদের হচ্ছে 2/n² প্লাস m² সমান 3, আমাদের মান বের করতে হবে 0 থেকে বড় থিটা আর 2π থেকে ছোট এর মধ্যে। তো আমরা একটু ইজি ম্যাথ বই থেকে আমাদের এই কোশ্চেনটা আগে একটু বুঝে নিই, তারপর মানগুলো আমি তোমাদেরকে নোট নিয়ে আলাদা করে বুঝিয়ে দিব। দেখো 2/n² প্লাস m²/n² = 3, তো আমাদের এখানে দেওয়া ছিল কি, একটু মানটা আমরা বসাবো। এখানে প্রথমে একটু যোগ করে নিই, এই n² আর n² লসাগু হচ্ছে n² বাদ বসবে 2, প্লাসটাকে মাঝখানে দাও, n² বাদ ভাগ করলে 1 হয়ে যায়, আর এই m² সমান হচ্ছে 3। আর গুণ করি, আর গুণ করলে কি হচ্ছে, এই নিচেরটা 1 থাকায় একের সাথে যা গুণ করবো তাই, তাহলে 2 × 2 আর m² m², আর n²টা 3 সাথে গুণ করলে 3n²। এবার আমরা মান বসাবো, m এর মান দেওয়া ছিল কি sin, তাহলে এখানে sin², n এর মান ছিল cos, তাহলে এখানে cos², তাহলে 2 + sin² থিটা সমান 3 - 3, এই cos² এর পরিবর্তে আমরা 1 - sin² এই সূত্রটা লিখতে পারি। তাহলে দেখো 1 × 3, তাহলে 3 × sin², এই যে 3 sin²। এবার আমরা কি করব, এই যে -sin 3 - sin² এই পাশে আনলে প্লাস হয়ে যায়, তাহলে sin² এর সাথে আরও 3 sin² যোগ করলে 4 sin² থিটা, আর এখানকার যে 3, এই যে 2টা পাশে যে মাইনাস হয়ে সমান 1, এই দেখো সে 1 বসানো হলো। এরপর এই যে 4টা আছে কি বলতো, 4টা এ পাশে প্লাস, ও পাশে যা কি হয়ে যায় মাইনাস, 4টা আছে হচ্ছে সাইনের সাথে মাল্টিপ্লাই আকারে, ও পাশে যা ডিভাইড হয়ে যায়, ভাগ হয়ে গেল, এই যে 1/4।
এবার সাইনের উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ার গেলে ওপাশে গেলে কী হবে রুট, তাহলে 2 এর রুট করলে হয় 4 এর রুট করলে হয় হচ্ছে 2 আর 1 এর রুট করলে হয় হচ্ছে 1, তার মানে পুরোটা যদি আমি রুট করি তাহলে দেখো প্লাস মাইনাস হাফ হয়। সাইন থিটার মান হচ্ছে কি প্লাস মাইনাস হাফ। একটু যদি খেয়াল করো যে সাইন থিটা প্লাস মাইনাস হাফ মানে হচ্ছে সাইনের মান একটা আসছে হচ্ছে হাফ আর সাইনের মান একটা আসছে হচ্ছে মাইনাস হাফ। সাইন থিটা একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, দুইটা মান আসছে। তো সাইন কোন কোন ঘরে প্লাস আর কোন কোন ঘরে মাইনাস তার উপর ডিপেন্ড করে আমরা সাইন থিটার মানগুলো বের করার চেষ্টা করব। তো আমাদের সাইন থিটার মান আসছে প্লাস মাইনাস হাফ, তাহলে সাইন থিটা সমান হচ্ছে হাফ। আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে আমাদের 4টা চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, সবাই কি বলতো পজিটিভ, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ। তাহলে আমি যদি পজিটিভের জন্য নিই প্লাস এর জন্য তাহলে পজিটিভের জন্য আমাকে 2 ঘরের মান বের করতে হবে। কয় ঘরের মান বের করতে হবে? প্রথম চতুর্ভাগের মান আর দ্বিতীয় চতুর্ভাগের মান। তাহলে আমি প্রথম চতুর্ভাগের মানটা সরাসরি বেরোবে, লিখবো হচ্ছে সাইন থিটা সমান সাইন হাফ হলো সাইন 30 ডিগ্রি মান। তাহলে আমি 30 ডিগ্রি লিখবো, এখানে 30 ডিগ্রি লিখতে হবে কী করে বলো তো, π/6। দুই পাশে সাইন বাদ দাও, থিটা ইকুয়ালস টু π/6। ওকে, প্রথম চতুর্ভাগের মান চলে আসছে। এখন আমি দ্বিতীয় চতুর্ভাগের মান বের করব। এই দাগটাকে আমরা বলছি পাই, মানে এটা 180। কত ডিগ্রি বলো তো? 180। এখন পাই থেকে যদি তুমি কোনো কিছু মাইনাস করো, মানে থিটাকে মাইনাস করো, তাহলে তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। তাহলে আমার এইবার কাজ হলো পাই থেকে থিটাকে মাইনাস করা। তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন, এই হলো পাই, তার থেকে মাইনাস করব থিটা। আমার এখানে থিটা কি বলতো? থিটা হচ্ছে π/6। থিটা কি বলতো? থিটা হচ্ছে π/6। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে সাইন, যদি এটা হিসাব করো 6π মাইনাস পাই তাহলে 5π/6। দুই পাশের সাইনকে বাদ দিয়ে দাও, তাহলে থিটা মান কি পাবা? থিটার মান পাবা হচ্ছে 5π/6। আসলো থিটার মান চলে। এইবার আমরা প্লাসের জন্য 2টা মান বের করে ফেলেছি, এবার আমরা মাইনাসের জন্য 2টা মান বের করব। তো মাইনাসের মান কোন কোন ঘরে সাইন মাইনাস সেটা আমরা দেখব। ধরো এবার লিখলাম হচ্ছে ঋণাত্মকের জন্য। তো মাইনাসের জন্য সাইনের কোন কোন ঘরে মাইনাস? সাইন হচ্ছে এই ঘরটাতে মাইনাস, তৃতীয় চতুর্ভাগে থার্ড কোয়াড্রেন্টে মাইনাস, আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস। তো আমরা তো এই জায়গাটাকে লিখবো হচ্ছে পাই, আর এখানে লিখবো হচ্ছে 2π। এই পায়ের সাথে যখন তুমি থিটাকে কোনো কিছু যোগ করবা তখন তুমি পড়বা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, আর 2π থেকে যখন মাইনাস করবা তখন উল্টা দিকে যাবে। তাহলে 2π থেকে যখন থিটাকে মাইনাস করবা তখন তুমি চতুর্থ চতুর্ভাগে পড়বে। তো মাইনাসের জন্য প্রথমে এই মানটা বের করি। তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন কী হবে বলো তো? পাই প্লাস থিটা, এই যে প্লাস থিটা। তো থিটার মান তো আমি আগেই বের করে ফেলেছি π/6, তাহলে এখানে লিখবো হচ্ছে π/6। তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন 6π প্লাস পাই, তাহলে 7π/6। দুই পাশে সাইন বাদ দিয়ে দাও, তাহলে থিটা ইকুয়ালস টু 7π/6। এইবার আমি কি করব? আমি বের করব চতুর্থ চতুর্ভাগের মান। চতুর্থ চতুর্ভাগের মান কিভাবে বের করব? ওই যে আবার একই রকমভাবে সাইন থিটা সমান হচ্ছে সাইন, এই 2π থেকে তুমি থিটা মাইনাস করবা, থিটা হচ্ছে π/6, মাইনাস করে দিলাম। তাহলে হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে সাইন 6 দুগুণা 12, 12 থেকে 1 বাদ গেলে 11π/6, মানে 11π/6। দুই পাশে সাইন বাদ দিয়ে দাও, তুমি কি পাবা বলো তো? এই যে থিটা ইকুয়ালস টু 11π/6। দেখো আমি থিটার যতগুলো মান দরকার আমার সবগুলো মান আমি বের করে ফেলেছি। একটা হচ্ছে এই যে এটা পজিটিভের জন্য, এটা নেগেটিভের জন্য, এটাও নেগেটিভের জন্য, আর পজিটিভের জন্য 2টা মান তাকে বের করছি, সেই 2টাকে একটু দেখে নেব আমরা। এই দেখো এই একটা, এই যে একটা, আর এখানে আর একটা, এই যে। তাহলে এই মানগুলোকে পরপর সাজাইলেই কিন্তু আমাদের অ্যান্সার হবে। একটা হচ্ছে π/6, 5π/6, 7π/6, আর হচ্ছে 11π/6। এবং আমরা কিন্তু আমাদের ইজি ম্যাথ বইতে বিস্তারিতভাবে এটা আলোচনা করেছি। প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কোথায় কোথায় পজিটিভ, কোথায় কোথায় নেগেটিভ, সেই মানগুলোকে আমরা আলাদা আলাদা করে বের করে করে দেখিয়ে লাস্টে এই যে অ্যান্সার লিখে দিচ্ছি। দেখো এই যে, আশা করি এই যে আমি যতগুলো চতুর্ভাগের মান বের করলাম আমাদের সমস্যাটা সমাধান করে, তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।